তাদের আমলগুলো নষ্ট হয়ে যায়, মা বোনরা টেরও পায় না। মা বোনদের কিছু ভুলের কারণে কি নষ্ট হয়ে যায়? আমল নষ্ট হয়ে যায়। এই বাবুরা চুপ করে বসো বসো, এই যে এইদিকে তাকাও, ক্যামেরার মধ্যে কিছু নাই, সব এখানে ক্যামেরায় যাকে নেওয়া হচ্ছে এটা আমি আমার দিকে তাকাও, পরে দেখবা ক্যামেরা, সমস্যা নাই। মা বোনদের আমল কিছু কারণে নষ্ট হয়ে যায়, এটা আজকে আমরা জানবো বলেন ইনশাআল্লাহ। বর্তমান সময়ে অনেক নারী তারা মনে করে যে এই যে কুকুর পোষা, কি পোষা? কুকুর পোষা অনেক নারী এটাকে মডার্ন মনে করে, করে কি করে না? অনেকে কুত্তা পোষা মনে করে যে এটা একটা স্টাইল, কুত্তা থাকলে আমার লাইফই আলাদা, আমার স্টাইল আলাদা। কিন্তু কুকুরের ভিতরে নাপাকি আছে না নাই? ডগ এর ভিতরে অনেক নাপাকি আছে। কিন্তু আমি দেখতে পাচ্ছি বর্তমান সময় অনেক সেলিব্রিটি যারা মুসলমান, নায়িকা কিন্তু মুসলমান, এরা আমাদের সামনে কুকুর পোশাকে এমনভাবে এটাকে প্রেজেন্ট করছে মনে হচ্ছে এটা পালা জায়েজ, এর মধ্যে হারামের কিছু নেই, তাদের একটা ভাব এরকম। কুকুর পোষা এর ভিতরে কিছু ঝামেলা আছে, কারণ কুকুর যদি আপনি পোষেন, কুকুরের গায়ে আপনাকে স্পর্শ করতে হবে, কুকুরকে আপনার লালন পালন করতে হবে। সেই ক্ষেত্রে শরীর যদি নাপাক হয়ে যায় তাহলে কোনো ইবাদত কবুল হবে ভাই? কোনো নামাজ কবুল হবে? রোজা কবুল হবে? হজ কবুল হবে? ক্লিন এবং পবিত্র থাকে, এটা হচ্ছে ইমানের অঙ্গ। কিসের অঙ্গ? বুঝতে হবে ইমানের অঙ্গ এটা। এজন্য নারীদের একটা বিশেষ কারণ যে কুকুর পোষার কারণে নারীদের সমস্ত আমল নষ্ট হয়ে যায়, কিন্তু নারী টেরও পায় না, ঠিক কিনা? এটি হচ্ছে 1 নম্বর। 2 নম্বর হচ্ছে নারীরা অনেক সময় গোপনে হারাম কাজ করে। কি করে? যেমন পরকীয়া করে। কি করে? এক্ষেত্রে শুধু নারীরা দায়ী আপনারা বললেন না, পুরুষরাও দায়ী। তবে নারীরা এক্ষেত্রে অনেকটা দায়ী আছে। তো যেই নারীরা পরকীয়া করে, গোপনে হারাম কাজে লিপ্ত থাকে, সে যত ভালোই নামাজি হোক, যত বড়ই পর্দাশীল হোক, তার কোনো আমল আল্লাহর কাছে কবুল। বুঝতে হবে এটা। এজন্য আপনি যত বড়ই আল্লাহওয়ালা হন না কেন, এই পরকীয়ার থেকে বাঁচার দরকার আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? পরকীয়া থেকে বাঁচতে হবে প্রিয় ভাইয়েরা। এজন্য যারা আম্মা জানেন আমাকে শুনছেন, বোনেরা শুনছেন, আমল যদি বাঁচাতে চান, আপনার আমলকে যদি আপনার জান্নাতের ওয়াসিলা বানাতে চান, সেই ক্ষেত্রে মনে রাখতে হবে আপনি কোনো প্রকার প্রাইভেটলি হারাম কাজ করতে পারবেন আশা। এটা হচ্ছে 2 নাম্বার। 3 নাম্বার যে কারণ সেটি হচ্ছে রিয়া বা লৌকিকতা। আমাদের ভিতরে শো অফ আছে না নাই? শো অফ, আমরা যা করি তার চেয়ে দেখাই বেশি। নামাজ পড়লে এমন একটা ভাব, দেখেন আমি নামাজ পড়ি, এরকম লোক দেখানো নামাজ মানুষ পড়ে কি পড়ে না? যে কোনো আমল যদি রিয়া ঢুকে যায়, শো অফ, লোক দেখানো, লৌকিকতা, এই আমলটা কিন্তু আর আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয়। এজন্য বুঝতে হবে যে শো অফ কিংবা রিয়া এটা হচ্ছে শিরকের অন্তর্ভুক্ত। কিসের অন্তর্ভুক্ত? কারণ আমরা ইবাদত করি একজনকে সন্তুষ্ট করার জন্য, চিল্লায় এখন তিনি কে? এখন এই ইবাদতের ভিতরে যদি শিরক ঢুকে যায়, মানুষকে উদ্দেশ্য করে মানুষ যদি ইবাদত করে, তাহলে সেই ইবাদত তো কবুলই হবে না, বরং এর ভিতরে শিরক ঢুকে যাবে। আর শিরক ঢুকলে এই আমল কখনো আল্লাহ দরবারে কবুল হতে পারে। এটা হচ্ছে 4 নাম্বার। আরেকটি বিষয় হচ্ছে এই যে নারীরা দেখবেন অনেক সময় জাদুতে বিশ্বাস করে। কিসে বিশ্বাস করে? বিশ্বাস করে না নারীরা? নারীরা দেখবেন খালি আপনার অনেক সময় পানি পড়া চায়, অনেক সময় এই যে আপনার তাবিজ নিয়ে কাজ করে, বিভিন্ন গণকের কাছে যায়। এই গণককে বিশ্বাস করা কিংবা এই সমস্ত জাদু বিশ্বাস করা, এটা আপনার আমল নামা নষ্ট করে দিবে। কি নষ্ট করে দিবে? আমল। শুনেছেন মা বোনেরা, এটা তো আলহামদুলিল্লাহ অনেক ভালো। আর যদি আপনি না বলতে পারেন, ইউটিউবে যাবে, শোনা দেবেন তো ইনশাআল্লাহ? জোরে কোন ইনশাআল্লাহ। আরেকটি বিষয় আম্মাজানদেরকে বলবেন লাস্ট এবং ফাইনাল, সেটি হচ্ছে এই আম্মাজানেরা যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, আর 5 ওয়াক্ত নামাজ পড়ে যদি ইস্তার দোষা দেখতে বসে, ও 5 ওয়াক্ত নামাজ গেছে। কথা বলছেন নাই? সকাল থেকে নিয়ে ফজরের নামাজ পড়ছে, জোহর পড়ছে, আসর পড়ছে, মাগরিব পড়ছে, এখন মাগরিব পড়ে দেখছে কি ইস্তার জলসা। কি দেখছে? গেছে সব, সব গদে, সব কিসে? সব গদে। এজন্য আমল যদি বাঁচাতে চান, মাগরিব পরে যদি টিভি নিয়ে বসেন, আপনার সব আমল গেছে। এজন্য আমলটাকে কেউ যদি ধরে রাখতে চায়, এগেইন কোনো গুনাহ করা যাবে।
এই জন্য আম্মা জানদেরকে বলবো, আপনি আমল করছেন মাশাআল্লাহ, খুব ভালো, কোরআন তেলাওয়াত করছেন মাশাআল্লাহ, ভেরি গুড, ওয়েল অ্যান্ড গুড মাশাআল্লাহ, কিন্তু টিভি দেখা যাবে, হারাম কোনো গান শোনা যাবে, এই সমস্ত স্টার জলসা, জি বাংলা, জি টিভি, যেখানে খালি কিভাবে ঝগড়া করতে হয়, স্বামীর সঙ্গে কিভাবে কূটনামতি করতে হয়, এইসব দেখে নিজস্ব আমল নষ্ট করা যাবে। আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন, আমিন। আচ্ছা, আরেকটি বিষয়, সেটি হচ্ছে আপনাদের এখানে জয়েন্ট ফ্যামিলি আছে না নাই? জয়েন্ট ফ্যামিলি, একসঙ্গে আব্বা আম্মা থাকে, এরপরে বউ, বউয়ের স্বামী, এরকম জয়েন্ট ফ্যামিলি আছে না? ভাবি, মামি, চাচি সব একসঙ্গে থাকে। অনেক জয়েন্ট ফ্যামিলি এরকম আছে, কথাগুলো বুঝবেন, একটু বোঝার ট্রাই করবেন। অনেক জায়গায় দেখা যায় যে জয়েন্ট ফ্যামিলি একসঙ্গে থাকতে থাকতে অনেকে ভাবিকে মায়ের মতো মনে করে। কিসের মতো? জয়েন্ট ফ্যামিলি থাকতে থাকতে যদি আপনি মূল্যায়নের ক্ষেত্রে ভাবিকে মা মনে করেন, সেটা ভিন্ন বিষয়। কিন্তু ইসলাম কি বলে, ইসলামের সাজেশন থেকে এটা আমাদের বোঝার দরকার আছে না নাই? ইসলাম বলে যে ভাবি কখনো মায়ের মর্যাদা পেতে পারে। ইসলাম বলে ভয়ঙ্কর তথ্য। ইসলাম কি বলে? ভাবি হচ্ছে কাল মৌত, মৃত্যুর মতো। কিসের মতো? ভাবির জন্য দেওর মৃত্যু, দেওরের জন্য ভাবি। আল হাম্মু কাল মৌত, হাদিস, আল্লাহ নবীর হাদিস। কেন মৃত্যু? কারণ হচ্ছে তাদের মাঝে যে রিলেশনশিপটা, এটার ভিতরে একটা অ্যাট্রাকশন আছে, আলাদা একটা আকর্ষণ আছে না নাই? এখন আপনি বললেন যে হুজুর আমার ভাবি এটা আমার মায়ের মতো, এখন আপনি মায়ের স্লোগান দিয়ে একসঙ্গে থাকলেন, এক ঘরে গল্প করলেন, বিভিন্ন সময় আপনি অ্যালোনলি টাইম স্পেন্ড করলেন, এটা কখনো হালাল হতে পারে? এই বিষয়গুলো আমাকে কথা বলতে হবে। অনেকে বোঝে না, অনেকে মামির সঙ্গে পর্দা করে না, অনেকে ভাবির সঙ্গে পর্দা করে না, কিন্তু এখানেও পর্দা করাকে ফরজ করে দিয়েছে একজন, তিনি কে? বুঝতে হবে প্রিয় ভাইরা, ভাবি এটা ভাবির জায়গায়, ভাবির জন্য যে ফিলিংসটা ভেতরে মানুষের আছে, এটা আপনি মায়ের শব্দ দিয়ে দূর করতে পারবেন না। এজন্য বোঝা গেল যে ভাবি এটা কখনো মায়ের মর্যাদা, ইসলামের যে সাজেশন সেখান থেকে সে মায়ের মর্যাদা আসীন হতে পারে। তবে হ্যাঁ, এ কথাই স্পষ্ট যে যদি ভাবি খুব ভালো হয়, ভাবি যদি আপনাকে অনেক হেল্প করে, সেই ক্ষেত্রে আপনি চাইলে ভাবিকে সম্মান করবেন। কি করবেন? কথা কোন, কি করবেন? সম্মান করবেন যে ভাবি আপনাকে আমি মোবারকবাদ জানাই, আপনি আমাদেরকে অনেক হেল্প করেন, অনেক কাজ করে দেন। ভাবিকে সম্মাননা দিবেন, ভাবিকে আপনার চাইলে আপনি ড্রেস কিনে দিবেন, যত হেল্প চাই আপনি হেল্প করেন, কিন্তু ভাবিকে তথাকথিত মায়ের মর্যাদা দেওয়া যাবে। মাশাআল্লাহ, তাহলে বোঝা গেছে এই কথা।